হ্যালো ফিউ মিনিটস টিউটোরিয়ালের বন্ধুরা, আমি সুমন আর আমার বউ মনীষা। আজ আমরা চলে এসেছি বইমেলাতে। টানা ২ বছর বন্ধ থাকার পরে এই বছর ২৮শে ফেব্রুয়ারি ২০২২ শুরু হয়ে গেছে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। কলকাতা বইমেলা ২০২২ এবারের থিম হলো বাংলাদেশ। বইমেলা ঘুরে দেখার আগে বইমেলা সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র তথা রাজধানী কলকাতায় আয়োজিত বার্ষিক এই বইমেলাটি ১৯৮৪ সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি পেয়েছিল। আন্তর্জাতিক এই বইমেলাটি আগে কলকাতা ময়দান চত্বরে অনুষ্ঠিত করা হতো, পরে সেটা সায়েন্স সিটির সামনে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে মেলাটি হচ্ছে বিধাননগর সেন্ট্রাল পার্কে। আমরা এবার সরাসরি প্রবেশ করলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘরে। এই বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং তাকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে এবারে সুসজ্জিত হয়েছে এই বইমেলা। আন্তর্জাতিক বইমেলায় বাংলা বইয়ের পাশাপাশি হিন্দি, উর্দু, সংস্কৃত ইত্যাদি অন্যান্য ভারতীয় ভাষার বই এবং ইংরাজির মতন কিছু বিদেশি ভাষার বই পাওয়া যায় এই বইমেলায়। বইমেলায় ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি আনন্দ পাবলিকেশনের স্টলের সামনে। প্রতিবারের বইমেলার মতনই এবারেও আমাদের চোখে পড়ল আনন্দ পাবলিকেশনের স্টলের সামনে লম্বা লাইন। হাতে সময় কম, তাই ইচ্ছে থাকলেও লম্বা লাইনে দাঁড়িয়ে আনন্দ পাবলিকেশনের স্টলে ঢোকা হলো না আমাদের। সত্যি কতটাই না বৈচিত্র্যে ভরা এই কলকাতার আন্তর্জাতিক বইমেলা, তারই একটা ছোট্ট নমুনা তোমাদের সামনে তুলে ধরছি। মাধ্যমিকের ফলাফল আমাদের প্রতিনিধি সাক্ষ্য রয়েছে পূর্ব মেদিনীপুরে। আমি সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে। সাক্ষ্য, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমাদের শুনতে পাচ্ছি। আমরা সরাসরি পশ্চিম মেদিনীপুর থেকে লাইভ আসছি। আমি সরাসরি ছাত্রের কাছে চলে যাবো। তোমার নাম কি? আমার নাম কোমল মধু। মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছি? মাধ্যমিকে আমি 65% পেয়েছি। আচ্ছা, কোন স্কুল থেকে পাস করো? আমি সাইগঞ্জ হাই স্কুল থেকে পাস করি। মাধ্যমিকে 65% পেয়েছো। শিক্ষক শিক্ষিকারা কি বললো? শিক্ষক শিক্ষিকা তো আগে শুধু লাড্ডু দিত, সব জিনিসে আমাকে ভালোই বাসতো না, কিন্তু এখন তো 65% দেখেছে, ওরা আমাকে মিষ্টি খাইয়েছে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, বিজ্ঞান বানানটা করে দেখো। বিজ্ঞান বিআইজি বিজ্ঞান বয়গান বিজ্ঞান বিজ্ঞান। দেশের জাতীয় পশুর নাম বলো। দেশের জাতীয় পশু কুকুর। আর জাতীয় পাখি? পাখি কাক। কাক হবে কাক। তোমরা বুঝতেই পারছি না ছাত্রছাত্রীদের কি অবস্থা। আমি তোমাদের স্টুডিওতে ফিরে যেতে। বইমেলায় ঘুরতে ঘুরতে যদি তোমাদের খিদে পেয়ে যায়, তাহলে খাবার দাবারের স্টলের ব্যবস্থাও রয়েছে এই বইমেলায়, কিন্তু সেই খাবার দাবারের স্টলগুলির ভিডিও অ্যাড করে আমাদের এই ভিডিওটাকে লম্বা করলাম না আমরা। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।